আগামীকাল ডু অর ডাই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। ওপেনিংয়ে আসতে পারে এক পরিবর্তন, এছাড়া ফিরবেন ক্যাপ্টেন লিটন। বোলিংয়ে বাদ পড়বেন সাইফুদ্দিন, স্পিনেও আসতে যাচ্ছে এক পরিবর্তন। সবকিছু মিলিয়ে কেমন হবে একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। একাদশে বড় সড়ো পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা। সেখানে ওপেনিংয়ে তানজিদ তামিমকে বাদ দিয়ে ইমন এবং সাইফকে যদি রাখা হয় খুব একটা মন্দ হয় না, তবে তানজিদ তামিমের জায়গাটা অনেকটা পাক্কা, তাই হয়তো বাদ পড়তে হবে ইমনকেই। সেক্ষেত্রে সাইফ হাসান এবং তামিমকেই আবার ওপেনিংয়ে দেখা যাবে। দুজনের পার্টনারশিপটাও খুব একটা মন্দ না। গত 3 ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইফ হাসান। প্রথমে আফগানিস্তানের বিপক্ষে 30 রান করেছেন তিনি, শ্রীলঙ্কার বিপক্ষে 60 রান করেছেন, জিতিয়েছেন দলকে। একইভাবে ভারতের বিপক্ষে কেউ যেখানে 30-এর উপরেই রান করতে পারেনি, সেখানে 69 রানের ঝলমলে ইনিংস খেলেছেন সাইফ হাসান। অনডাউনে ফিরতে যাচ্ছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। দলে তার ফেরা আলাদাভাবে স্বস্তি দেবে টাইগারদের। 4 নম্বরে তাওহিদ হৃদয়কে আরও একবার দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে। সর্বশেষ ম্যাচে ভালো করতে না পারলেও তার আগের ম্যাচে 50 করেছে। ফাইনালের আগে এবার সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে। ভারতের সাথে পরাজয়ের সহজ পথ কঠিন করে তুলল টিম টাইগার্স, যার কারণে এখন পড়তে হচ্ছে কঠিন সমীকরণের মার প্যাচে। সেখান থেকে চেয়ে থাকতে হবে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে, যেখানে মিলতে হবে বেশ কিছু হিসাব নিকাশ। সব মিলিয়ে বাংলাদেশের সামনে ফাইনাল খেলার সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ভারত ও বাংলাদেশের লড়াই মানে বাড়তি উন্মাদনা। বর্তমানে যে পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াইয়ের চেয়ে বেশি বাংলাদেশ ও ভারতের লড়াই জমে, এটা যেন তার আরেকটি প্রমাণ। ম্যাচ জুড়ে বেশ ভালো আম্পায়ারের সাহায্য পেয়েছিল ভারত। আগে ব্যাট করতে ভারতকে স্বাগত জানায় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। শুরু থেকেই বাংলাদেশকে অবশ্য চেপে ধরে তারা। একাদশে 4 পরিবর্তন এনে পরীক্ষা নিরীক্ষা চালায় টাইগাররা। যদিও পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ভারত তাণ্ডব চালিয়ে তোলে 72 রান। তবে রিশাদের দুর্দান্ত স্পেলে বদলে যায় চিত্র। গিল ও দুবেকে ফিরিয়ে দেন রিশাদ। পরে মুস্তাফিজের অসাধারণ ডেলিভারিতে সুরিয়াকে বিদায় দিয়ে গড়েন 150 উইকেটের মাইল ফলক। ফিল্ডিংয়ে আগ্রাসী মনোভাব আর টাইট বোলিংয়ে চাপে পড়ে ভারত। যদিও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 38 রানে ভর করে 168 রানে পৌঁছে তারা। এদিকে বড় লক্ষ্যে তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে ইমন ও সাইফের ব্যাটে পাওয়ার প্লে শেষ করে টাইগাররা। 1 উইকেটে 44 রান তোলে দল। মাঝে ইমনের হাঁকানো বুমরাহকে একটি 6 ছিল চোখে লেগে থাকার মতো।